একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বজরা নদীর পাড় ধরে হাঁটছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছে। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুড়িকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি কেন কান্না করছেন? বুড়ি বলল, বৎস, আমার কান্নার কারণ তোমার কাছে বলে লাভ কি? আর একদিন ধরে তো আমি কান্না করছি না। 12 বছর যাবৎ এই নদীর তীরে বসে প্রতিদিনই আমি কান্না করছি। 12 বছরের মধ্যে কেউ আমাকে জিজ্ঞাসা করলো না আমার কান্নার কারণ কি। আজ তুমি হঠাৎ করে কান্নার কারণ জিজ্ঞাসা করলে, তাই আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না, কেননা তা বলেও তো কোনো লাভ হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, ও বুড়িমা, তুমি আমার কাছে কারণটি খুলে বলতে পারো, হতেও তো পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন। তখন বুড়িমা বললেন, বৎস, শুনো তাহলে, আজ থেকে 12 বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায়। বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে সেই নদী পার হয়ে আসছিল, এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয়। সেই ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে এবং ছেলের বউ সকল বরযাত্রী সহ তখন ওই নদীতে ডুবে মারা যায়। তারপর থেকে আজ পর্যন্ত 12 বছর অতিবাহিত হয়ে গেল। আমার ছেলের দুঃখ কষ্টে প্রতিদিনই আমি এই নদীর তীরে বসে কান্না করে চলেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, ও বুড়িমা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে তোমার ছেলের বউ এবং বরযাত্রী সহ ফিরিয়ে দেয়, তাহলে কি তুমি খুশি হবে? বুড়ি বলল, বৎস, তুমি কেমন কথা বলছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে, না জানি তাদের শরীরের হাড় মাংস কোথাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কে কোন মাছের পেটে চলে গেছে, আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে? এমন অসম্ভব কাজ কি পৃথিবীতে কোনোদিন সংগঠিত হয়েছে? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলা পৃথিবীতে পারেন না এমন কোনো কাজ নেই। তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন। আর তোমার মৃত ছেলে ও পুত্রবধূকে তিনি কেন জীবিত করতে পারবেন না? এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, এই বুড়িমার সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রীরা আজ থেকে 12 বছর পূর্বে এই নদীর গর্ভে ডুবে মারা গিয়েছিল। হে আল্লাহ, তোমার দরবারে আমার ফরিয়াদ, তুমি তার সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে আবার ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এই ফরিয়াদ শুনে বললেন, ও আব্দুল কাদের, তুমি কেমন ফরিয়াদ করছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে, না জানি তাদের শরীরের কোন অংশ কোন মাছ বক্ষণ করেছে এবং পচে গলে কোথায় বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। 12 বছর পূর্বে মারা যাওয়া সেই মানুষগুলোকে একমাত্র পরকালে জীবিত করা সম্ভব। দুনিয়াতে যদি এখন তাদেরকে জীবিত করা হয়, এটা তো দুনিয়ার নিজামের